আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে, দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারে জানাবো পুলিশ সদস্যদের 4 দিনের আলটিমেটাম। পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে ফেরেনি তাদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে ফিরতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন। জানাবো, ঢাকাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ, ধর্মীয় উপাসনালয়ে হামলার অপচেষ্টা করে বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করবার চেষ্টা করছে দুর্বৃত্তরা। জানিয়ে দেব, সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নে ভারতের ইন্ধন দেখছে হেফাজত। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিপন্নের ভারতের মদত রয়েছে বলে দাবি করে হেফাজতে ইসলাম বলেছে, বাংলাদেশে সবসময় সংখ্যালঘু নির্যাতনের বেনিফিশিয়ারি হয়েছে ভারত ও স্বৈরাচারী হাসিনা। গণ অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে ভারতের কিছু মুসলিম বিদ্বেষী মিডিয়া, রাজনৈতিক বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এমন গুজব ছড়িয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণা শুরু করেছে। আমিরাতে দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনূস। আরব আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত হওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে সেদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আগামী 24 ঘন্টা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়াবহ সময় বলে দাবি করেছে ইহুদিবাদী মিডিয়াগুলো। ইসরায়েলি গণমাধ্যমগুলোর অনুমান, ইরান ও হিজবুল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে ইসরায়েল সরকারের বিরুদ্ধে একযোগে হামলা চালানোর পরিকল্পনা করছে। দখলদার সরকারের একটি মিডিয়া রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বাস করে যে হিজবুল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে আক্রমণ শুরু করবে, এরপর ইরানও এতে যোগ দেবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না, সালাউদ্দিন আহমেদ। দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না বলে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, দলমত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে দিতে হবে। বাংলাদেশে যে একটি আইনের শাসন রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর আগে দুপুর 2:15টায় দীর্ঘ 9 বছর পর ভারত থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাউদ্দিন আহমেদ। প্রসঙ্গত 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। পুলিশ সদস্যদের 4 দিনের আলটিমেটাম। পুলিশের যেসব সদস্য এখনও কর্মস্থলে ফেরেনি তাদের আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে ফিরতে বলা হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশে পুলিশ ফিরে না এলে কী অবস্থা হতে পারে তা আপনারা জানেন। একটু আগে ব্যাংকের মধ্যে মারামারি দেখলাম,
মনে হচ্ছে যার মতো যা পারে দখল করতে পারছে। আমি প্রথমেই বলতে চাই, যারা এখনো কর্মস্থলে ফেরেনি তাদের ফেরার সর্বশেষ তারিখ হচ্ছে আগামী বৃহস্পতিবার। এম সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবারের মধ্যে যোগদান না করলে আমরা ধরে নেব আপনি চাকুরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, ডিএমপির কমিশনারের সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবারের মধ্যে যে যার স্থানে চলে যাবেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকে আপনারা ডিউটিতে থাকবেন। কারো গায়ে অহেতুক কেউ হাত দেবেন না। বিচারের প্রক্রিয়াটা করব আমরা, কিন্তু বিচার বিভাগ তাদের বিচার করবে। বড় বা ছোট যারা দোষী হবেন তাদের পানিশমেন্ট দেওয়া হবে। কাউকে ঢালাওভাবে দোষারোপ করা যাবে না। জনগণের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না। আপনারা নিজেরাই সাফার করছেন। রাতে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে ডাকাতি হচ্ছে বলে ফোন আসে। আমি বলি, আল্লাহ আল্লাহ করো। ডাকাতি হলে পুলিশ না থাকলে কি করবে? তিনি আরো বলেন, পুলিশের আহতদের এইমাত্র দেখে এসেছে। আমাদের যতদূর করা দরকার আমরা করব। বৃহস্পতিবারের মধ্যে জয়েন করেন, এটা আমার প্রথম প্রায়োরিটি। একটু আগে দেখলাম আনসারের একটা অংশ রাস্তা বন্ধ করে রেখেছে। তাদের কিন্তু দাবি দেওয়া আছে, সবারই দাবি দেওয়া আছে, আমারও দাবি দেওয়া আছে। আমার দাবি দেওয়া হচ্ছে আপনারা ফিরে যান। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যতটুকু করা দরকার ইমিডিয়েটলি করব। আমি কোনো রাজনৈতিক লোক না, আমি যা বলবো তাই করব। ঢাকাকে অস্থিতিশীল করতে দেওয়া হবে না, ইশরাক। বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে প্রশ্নবিদ্ধ করতে একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে লিপ্ত আছে। রাষ্ট্রীয় সম্পদ উপাসনালয়গুলোতে হামলার অপচেষ্টা করে। বিভিন্ন গুজব ছড়িয়ে রাজনৈতিক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার চেষ্টা করছে দুর্বৃত্তরা। তিনি বলেন, শেখ হাসিনার পতন হলেও তার দোসরা নানা রকম চক্রান্তে লিপ্ত হয়েছে। বিভিন্নভাবে ধর্মীয় উপাসনালয়গুলোতে নাশকতা সৃষ্টি করে সর্বসাধারণের গ্রহণযোগ্য এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে দায়ী করবার ষড়যন্ত্র চলছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের নাশকতা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ইশরাক বলেন, গণতন্ত্রের জন্য দীর্ঘ সময়ের আন্দোলন যে সফলতা আমরা পেয়েছি তার মর্যাদা ধরে রাখতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে। দেশ রক্ষায় নিজেদের ত্যাগকে একটি আধুনিক এবং উন্নত গণতান্ত্রিক সরকার গঠনে উৎসর্গ করতে হবে। বিএনপির প্রতি মানুষের প্রত্যাশা অনেক। জনগণের প্রত্যাশাকে সম্মান জানিয়ে নিজের লোভ হিংসা পরিত্যাগ করতে হবে। বিএনপি একটি শান্তিপ্রিয় দল। দেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি নেতাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নে ভারতের ইন্ধন দেখছে হেফাজত। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নকরণে ভারতের মদদ রয়েছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেছে এই সংগঠনটি। বিবৃতিতে হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরে ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, বাংলাদেশের সবসময় সংখ্যালঘু নির্যাতনের বেনিফিশিয়ারি হয়েছে ভারত এবং স্বৈরাচারী হাসিনা। গণঅভ্যুত্থানের মুখে হাসিনা ভারত পালিয়ে যাবার পর থেকে ভারতের কিছু মুসলিম বিদ্বেষী মিডিয়া